আজকে আমি ইডলি তৈরি করেছি আর তার সঙ্গে তৈরি করেছি দু ধরনের চাটনি। খেতে খুবই টেস্টি। এর সঙ্গে আপনি সাম্বারও তৈরি করতে পারবেন, কিন্তু এই চাটনি যে তৈরি করেছি তার সঙ্গে আর সাম্বার লাগবে না। আর দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে, জালি মতন হয়েছে, খুবই টেস্টি আর হেলদি আছে এটা। তো এটা কিভাবে আমি তৈরি করেছি সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো। প্রথমে এখানে আমি চিড়ে নিয়েছি, তো মেজারমেন্ট একই জিনিসে রাখবে। আমি এই বাটি মাপেই এখানের মধ্যে চিড়ে নিলাম আর এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। 2-3 বার ওয়াশ করে নিতে হবে। আপনি এটাকে ন্যাকড়া দিয়ে মুছে গ্রাইন্ডও করতে পারেন, কিন্তু ধুয়ে দিলে ভালো, নোংরাটা বেরিয়ে যায়। তো এটা ভালো করে ধুয়ে আমি এভাবেই ছেড়ে দেব 5 মিনিটের জন্য। ততক্ষণ আমি চাটনি তৈরি করে নিচ্ছি। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, আর আপনি যে ভাজা ছোলা থাকে সেটা নিতে পারেন, তাহলে আপনাকে ভাজতে হবে না, ভাজা ছাড়াটা সরে যাবে, তাহলে আপনি নর্মালি চাটনিটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি ছোলাটা ভাজা করে নিচ্ছি। এর সঙ্গে আপনি এখানে 1/4 চামচ মতন জিরা দিতে পারেন। আমার কাছে পাউডার আছে, সেজন্য আমি পাউডার দেবো, জিরা দিচ্ছি না। আপনি এখানে 1/4 চামচ মতন জিরা দিয়ে দেবেন। এখানে কারি পাতা দিয়ে দিচ্ছি, আর এটা শুকনোই ভাজছি, এর মধ্যে তেল কিছু দিচ্ছি না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লসুন। এরপর এটা ভাজা পর এখানে দেখতে পাচ্ছেন আমি নারকেল দিয়েছিলাম, আর তার সঙ্গে এই সব জিনিস দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা, আমি গুঁড়ো করা জিরা ছিল, ভাজা জিরা ছিল, সেটা দিলাম। নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেঁতুলের মধ্যে 1 চামচের মতন, ছোট্ট 1 চামচ, বেশি বড় দেবে না। এরপর এর মধ্যে জল দিয়ে এটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে। এই দেখুন। তো নারকেল যে ছিল আমি 1/4 কাপের মতন দিয়েছি, কম বেশি আপনি দিতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। এখানে আমি এর জন্য তড়কা তৈরি করেছিলাম। একটু 1/2 চামচ তেলে আমি কারি পাতা, সর্ষে আর হিং আর একটু লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা, এটা দিয়ে আমি তড়কা দিয়ে দিয়েছি। তো নর্মাল তড়কা এটাই লাগে, কারি পাতা, সর্ষে আর লঙ্কা, হিং দিয়েই তড়কা লাগে, তো ওটা আমি দিয়ে দিয়েছি। এদিকে আমি আবার ওই প্যানেই আমি যে তড়কা দিয়েছিলাম, এই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে লসুন, এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনি কম বেশি করতে পারেন, আমি 3টে দিয়েছিলাম, ওটা ভেঙে দিয়েছি আমি। এখানে টমেটো দিয়ে দিচ্ছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো ছিল, সেটা দিয়ে এটা আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর এই সবগুলো আপনি তেল ছাড়াও করতে পারেন, যেভাবে আমি করছি একদম তেল ছাড়াই করছি। খালি তড়কার জন্যই আমি 1/2 চামচ তেল ইউজ করছি। তো এটা আমি আগেও দেখিয়েছি ভিডিও, যে আমি ডোসা বানিয়েছিলাম, তার মধ্যেও এই ক্লিপগুলো দেওয়া আছে, এই ভিডিওগুলোই দেওয়া আছে। তো এখানে চাটনিটা আমি তৈরি করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি, এটা জল দিইনি, জল ছাড়াই করেছি। এর মধ্যেও আমি সেম প্রসেসে তড়কা দিয়ে দেবো। এই কারি পাতা আর সর্ষে দিয়ে আমি এখানে তড়কা দিয়ে দিয়েছি, কারণ লঙ্কা দিইনি, লঙ্কা এর মধ্যে অনেক দিয়েছি আগেই, সেজন্য লঙ্কা তড়কা দিইনি। হিং দিতে পারেন আপনি। তো এই তড়কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়েছি। এটা রেডি করে রেখে দিয়েছি। এদিকে এটা 5-6 মিনিট হয়ে গেছে, 5 মিনিট অনেক আছে, ওর থেকে বেশি আর করবেন না। আর জল দেবেন না, এর মধ্যে জল যেন থাকে না, যেটা ভিজানো থাকবে সেটাই দিয়ে ফুলে যাবে ওটা। এরপর এটা আমি জারে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটি, যে বাটি দিয়ে আমি চিড়ে নিয়েছি, সেই বাটি 1/2 বাটি আমি দই দিয়েছি। আর যদি আপনার কাছে দই না থাকে তাহলে আপনি লেবুর রস দিয়ে দেবেন, আর এখানে একটু জল দিয়ে এটা গ্রাইন্ড করে নেবেন। লেবু রস, একটা লেবু রস আপনি এর মধ্যে দিতে পারেন, যদি আপনার কাছে দই না থাকে তো। তো এটা এর মধ্যে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, একটু জলও দিয়ে দিয়েছি, এর মধ্যে 1/4 কাপের মতন জল দিয়ে দিলাম এর মধ্যে। এটা এবারে আমি এখানে সুজি দেব। তো যত আমি চিড়ে নিয়েছি, আমি চিড়ে এখানে 1.5 কাপের মতন নিয়েছি, তো আপনাকে এখানে 1 কাপের মতন সুজি নিতে হবে। ওই বাটি মাপে 1 কাপে বাটি সুজি নিতে হবে, তাহলেই এটা ভালো করে হবে। তো এটা মনে রাখবেন, 1.5 কাপ চিড়ে আর 1 কাপ সুজি লাগবে, সেই বাটি মাপে আমি নিয়েছি। ওটা ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এদিকে আমি প্যানে একটু এর মধ্যে তড়কা দেবো। তো 1 চামচ, ছোট্ট 1 চামচ আমি নিয়েছি তেল। এটা একদমই অপশনাল আছে, না দিলেও চলবে, দিলে খুবই ভালো লাগে, খেতে ভালো লাগবে। যখন এই ছোলাগুলো মুখে আসবে, দানাগুলো, তখন খুব ভালো লাগবে। তো এই তেলের মধ্যে আমি আগে ছোলাটা একটু ভেজে নিচ্ছি। আপনি এটা ভিজিয়ে রাখতে পারেন, তারপর আপনি ভেজে নিতে পারেন। তো বা নাও ভাজলে চলবে, আপনি ভিজিয়ে রাখবেন, তারপর ওর মধ্যে দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাই, সর্ষে যেটা বলা হয়, সর্ষে দিয়েছি একটু। এর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা, আমি একদম কুচি কুচি করে রেখেছি। আপনি এখানে ধনিয়া পাতাও দিতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এর তড়কাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটা যখন দেবেন খুব ভালো লাগবে, এটা
দিলে আপনি করে দেখবেন, তখনই আপনার মনে হবে হ্যাঁ এটা ঠিক। তো একবার অবশ্যই এটা করে দেখবেন, খুবই ভালো লাগে। ছোলাটা আমি একটা বড় চামচ নিয়েছি, আপনি বেশিও নিতে পারেন। তো এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কত গাঢ় হয়ে গেছে। তো এটা আমি 5 মিনিট ছেড়ে দিয়েছিলাম ভালো করে মিক্স করে। এরপর এর মধ্যে নুন দিয়েছি, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়েছি। তো এটা আপনার অপশনের মতন। এরপর এখানে আমি এই ইডলি স্ট্যান্ড নিয়েছি, এটাকে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি। এটা আপনি ছোট ছোট বাটিতেও তৈরি করতে পারবেন, ওটা দিয়েও ভালো হবে যদি আপনার কাছে স্ট্যান্ড নেই। তো এর মধ্যে থেকে অর্ধেক আমি বের করে নিচ্ছি। অর্ধেক সেজন্য বের করছি কি আমি এর মধ্যে ইনো ইউজ করব। যদি আপনি সোডা ইউজ করবেন তাহলে আপনি একসঙ্গে সোডাটা দিতে ওটাকে রাখতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু ইনো যত দেবেন অতই ইউজ করবেন। তো এখানে হাফ চামচের মতন ইনো দিয়েছি, বাকি অর্ধেক আমি অন্য যে ঘোলটা করব তার মধ্যে দেব। তো এটা আমি দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আর এটা করার পর সঙ্গে সঙ্গে এটাকে স্ট্যান্ডের মধ্যে যে বাটি আছে, যে জিনিসে আপনি করছেন তার মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে এটা যে ফুলাপন থাকবে সেটা চলে যাবে। আসার যে থাকে, যে ইনোর আসারটা থাকে সেটা চলে যায়। তো সেই জন্য এটা সঙ্গে সঙ্গে করতে হয়। আর সোডা যে থাকে সেটা আপনি 5-7 মিনিট রেখেও দিলে কোনো ক্ষতি হয় না, ওটা আরও বেশি ফুলে। তো আপনার ইচ্ছা মতন আপনি যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন। তো এইভাবে আমার এই 3টে স্ট্যান্ডের মধ্যেই এসছে, বাকি আর হয়নি, ওটা আমি পরে আর ঘুলবো করব। তো এখানে আগেই জলটা গরম করতে বসিয়ে দেবেন, তারপর আপনি ইনো দেবেন। যদি ইনো ইউজ করছেন, তো সোডা করছেন তো কোনো অসুবিধা নেই, যখন খুশি দিতে পারেন, করতে পারেন। ওটা মানে 5-7 মিনিট করলেও হবে। এখানে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, আর আমি এটা মিডিয়াম আঁচে করেছিলাম, বেশি হাই আঁচে করিনি। তো এবারে এটা ঢাকাটা আমি খুলে নেব। আর এই দেখুন কত ভালো করে এটা হয়ে গেছে, একদম ফুলে গেছে, পারফেক্টলি হয়ে গেছে। হাত দিলে একটু নরম লাগবে, কিন্তু যখন ঠান্ডা হবে এটা নর্মাল হয়ে যাবে। তো 10 মিনিট পুরো রেখেছি আমি, তারপর বের করেছি। এরপর ঠান্ডা হওয়ার পর আমি বের করেছি এর মধ্যে থেকে। আর এটা এখন হাত দিলে একদম নরম নেই, আগে যেমনি হাতে লাগছিল এখন একদমই লাগছে না, শুকনো হয়ে গেছে, অনেকটাই সফট হয়েছে। এটা আমি আপনাকে বের করে দেখাচ্ছি। আর খুব সহজভাবে আপনি চামচ দিয়ে, ছুরি দিয়ে, যে জিনিস আপনার থাকে সেটা দিয়ে আপনি এটা বের করতে পারবেন খুব সহজভাবে। এটা যেমনি ইডলি বের হয়ে যায় ওইভাবে হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কত জালি হয়েছে, খুবই টেস্টি, খুব সফট। একবার এটা করে অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি। যে ফার্স্ট বার আমি করেছি সেটা আমি করে দিয়েছি, বাকি সেকেন্ডটা আবার আমি ওর মধ্যে ইনোটা দিয়ে আবার ঘুলে ওটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো এদিকে এর মধ্যে 2টো চাটনি আমি দিয়ে দিচ্ছি। আর চাটনি না তৈরি করতে পারবেন, আপনি যে কোনো একটা চাটনি তৈরি করতে পারবেন। সাম্বার এর সঙ্গে আপনি তৈরি করতে পারবেন, ওটা দিয়ে খেতে পারবেন। দেখো কত সফট হয়েছে, আর একদম জালির মতন, একদম যেমনি তুলো থাকে একদম নরম হয়েছে একবারে, খুব টেস্টি। আর যে ছোলা দিয়েছি তার জন্য আরও ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।